বন্ধুরা, এখন বাজে ভোর 4টে আর আমরা বাসে উঠে পড়েছি রামেশ্বরম যাওয়ার উদ্দেশ্যে। চেন্নাই থেকে রামেশ্বরম ট্রেনে 9 ঘন্টা আর বাসে 3 ঘন্টা। বন্ধুরা, আমরা বাস থেকে নেমে পড়েছি আর এখন বাজে 6:30। আর রামেশ্বরমের চূড়াটা দেখাই যাচ্ছে আর 4টে দুয়ার আছে বড় বড়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমরা মন্দিরে পৌঁছে গেছি আর 4টে দুয়ারের মধ্যে এটা একটা দুয়ার। 4 ধামের মধ্যে একটা ধাম এই রামেশ্বরম। আমরা খুব ভাগ্যবান যে আমরা এখানে এসে পৌঁছেছি। মন্দিরটা খুব সুন্দর বন্ধুরা, আসলে মন ছুঁয়ে যাবে, কিন্তু আমরা কোনোদিনও ভাবতে পারিনি এত দূর এসে পৌঁছাতে পারবো বলে। সাউথের সব মন্দিরগুলো এরকম ডিজাইনের, খুব কারুকার্য করা। মন্দিরের ভেতরের ভিডিওটা করতে পারিনি কারণ ক্যামেরা অ্যালাউ নেই। এবার আমরা যাচ্ছি স্নান ঘাটে, যেখানে সবাই স্নান করছে আর বস্ত্র দান করছে। জায়গাটা খুব সুন্দর, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রাস্তার দুপাশে সারি সারি দোকান বসেছে আর ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, সবাই এখান থেকে কিনে পুজো দিতে পারে, এই জন্য এগুলো সব ব্যবস্থা করা আছে এখানে। বন্ধুরা, আমরা স্নান ঘাটে পৌঁছে গেছি। এটা হলো রামেশ্বরমের স্নান ঘাট। এখানে সবাই স্নান করছে আর ওখানে যে বড় কলসিটা দেখা যাচ্ছে তার মধ্যে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছে স্নান করার পরে। আর এখানে নাকি শুনেছি যে রাম রাবণকে বধ করে এই স্নান ঘাটে স্নান করেছিল। আর এখানে স্নান করলে নাকি সব পাপ মোচন এবং শরীর সুস্থ থাকে, রোগমুক্ত থাকে। তাই এখানে প্রচুর ভিড় আর সবাই স্নান করছে। তোমরা যদি কখনোই রামেশ্বরমে আসো তাহলে এই স্নান ঘাটে স্নান করে যাবে। খুব সুন্দর জায়গা আর খুব পবিত্র স্থান এটা একটা। আর এখানে স্নান করাটাও খুব ভালো। এদিকে আমার কর্তাবাবু চোখ মুখ ধুয়ে নিচ্ছে। আজ ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা ভালো থেকে সুস্থ